ওয়ালতামাসা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রুদআ, আরবদের একটা নীতি ছিল, প্রথা ছিল যে তারা তাদের সন্তানগুলোকে দুধ পান করার জন্য গ্রামে পাঠাতো। কোথায় পাঠাতো? গ্রামে পাঠাতো। গ্রামে পাঠানোর উদ্দেশ্য একাধিক ছিল। গ্রামে থাকলে তখনকার আরবের যে গ্রাম বেদুইন ব্যক্তিরা, এরা ভাষা, আরবি ভাষাটা অত্যন্ত ফাসাহাতের সাথে বলতে পারত। গ্রামের আরবি খুব ফাসাহাতপূর্ণ আরবি ছিল। এই বাচ্চা যেন শুরু থেকেই ফাসাহাতপূর্ণ আরবি, সাহিত্যপূর্ণ আরবি শিখতে পারে, এই শেখার জন্য গ্রামে পাঠাতো। আমাদের দেশে, বাংলাদেশে, আমাদের রাজধানী ঢাকা, কিন্তু রাজধানীতে গেলে আমরা শুদ্ধ বাংলা শুনতে পাই না। আপনি যদি রাজশাহী, নাটোরের দিকে সফর করেন তাহলে দেখবেন খেয়েছে, পড়েছে, করেছে, ঘুমিয়েছে, এই সুন্দর সলিড আরবি বাংলা, শুদ্ধ বাংলা স্পষ্টভাবে তারা বলে। কথা বুঝতে পেরেছেন? তো গ্রামে সেই সময়ও গ্রামের দিকে আরবি ভাষা অত্যন্ত ফাসাহাত, শুদ্ধভাবে বলতো। এই জন্য সন্তানরা যেন ছোট থেকেই আরবি সুন্দর করে বলতে পারে, এই জন্য তাদেরকে গ্রামে পাঠানো হতো। এবং আরো উদ্দেশ্য ছিল, গ্রামে আমরা তো সবাই এখন গ্রাম শহর সবাই ফরমালিন যুক্ত খাবার খাই, ঠিক না বেঠিক? হ্যাঁ, সে সময় একটা উদ্দেশ্যে পাঠাতো গ্রামে, যে গ্রামে ন্যাচারাল প্রাকৃতিক খাবার, প্রাকৃতিক ফল ফলাদি পায়, ভেজাল মুক্ত ফল ফলাদি পাওয়া যেত। তো ভেজাল মুক্ত খাবার খেলে এবং গ্রামের বাতাসটা সতেজ হয়, সতেজ বাতাস এবং প্রাকৃতিক ফল ফলাদি খাবার গ্রহণ করলে তার শরীর স্বাস্থ্য সবগুলো ভালো থাকবে। এবং গ্রামে পাঠাতো এই জন্য যে গ্রামের বাচ্চারা ধৈর্যশীল হয়। কি হয়? ধৈর্যশীল হয়। গ্রামে একটা বাচ্চাকে দিলে হাল বোয়াতে পারবে, ঠিক না বেঠিক? কিন্তু শহর থেকে একটা বাচ্চাকে নিয়ে এসে হাল বোয়াতে দেন, ও জমির আইল বলে না, সীমানাতেই নামতে পারবে না। কথা বুঝতে পারছেন? একটা বাচ্চার জন্য ধৈর্যশীল হয়, ভাষা সুন্দর করে শেখে, এবং একাধিক কারণে গ্রামে পাঠায় দিত তাকে দুধ পান করানোর জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান তাকে কয়েকদিন মাত্র দুধ পান করিয়েছেন। 5 থেকে 7 দিন পাওয়া যায় রাওয়ায়াতে। 5 থেকে 7 দিন দুধ পান করিয়েছেন। এরপরে কয়েকদিন আবু লাহাবের দাসী ছিল সুয়াইবা, তিনি দুধ পান করিয়েছেন। এরপরে হালিমাতুস সাদিয়ার কপালে এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুধ পান করানোর জন্য তার সৌভাগ্যময় কপাল আল্লাহ পাক খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। তখন থেকেই বারাকাত, হালিমা আসবে, এই ঘটনা ইতিহাসের কিতাবগুলোতে আমরা পাই। আমি আপনাদেরকে এখন তালিম করব, ঘটনা তালিম করব। এটা কিতাব মিশরি লাইব্রেরি দারুল হাদিস থেকে ছাপানো। এটাকে বলে সিরাতে ইবনে হিশাম, সিরাতুন নববিয়্যা লি ইবনে হিশাম। ইবনে হিশাম রহিমাহুল্লাহর লেখা সিরাতে ইবনে হিশাম। সিরাতে ইবনে হিশামে এসেছে, ঘটনাটা বলছে এখান থেকেই, কানাত হালিমাতু বিনতু আবি যুয়াইব আস-সাদিয়া উম্মু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাতী ইরদাআতু। রাসূলের যে দুধমা, নাম কি? হালিমা, তিনি সাদিয়া বংশের। তো হালিমাতু সাদিয়া তুহাদ্দিসু, তিনি বর্ণনা করেন। এই বর্ণনাটা আবু তালেব করেছে, যে আবু তালেব তিনি বলেছেন যে হালিমাতু সাদিয়া এভাবে আমাদের কাছে বর্ণনা করেছে। তো তিনি বলেন, আন্নাহা, তিনি খারাজাত মিন বালাদিহা মা যাওজিহা ওয়া ইবনিন লাহা সাগীরিন তারদিউহু, যে হালিমা তার ছোট্ট দুগ্ধপুষ্ট একটা সন্তান ছিল, সেই সন্তানকে, সেই ছেলেকে সাথে নিয়ে এবং তার স্বামীকে সাথে নিয়ে তার শহর থেকে তিনি বেরিয়ে পড়লেন। ফি নিসওয়াতি মিন বানি সাদ ইবনে বাকর, সাদ বিন বাকরের গোত্রের মহিলাদের সাথে। এই মহিলা কতজন ছিল? রাওয়ায়াতে পাওয়া যায় 10 জন মহিলা। এই 10 জন মহিলা সহ তিনি বেরিয়ে পড়লেন নালতেমিসুর দা, দুগ্ধপুষ্ট শিশু তালাশ করার জন্য। তারা প্রতি বছরে তালাশ করার জন্য শহরে যেত, মক্কায় যেত, কোথায় সন্তান পাওয়া যায় দুধ পান করাবো, এটা সেই সময়ের প্রথা ছিল। কালাত, তিনি বলেন, ওয়াজালিকা ফি সানাতিন শাহবা, সেটা ছিল খুব দুর্ভিক্ষপূর্ণ বছর। লাম তাবকা শাইয়ান, লাম তাবকা লানা শাইয়ান, আমাদের কিছুই ছিল না। হালিমা বলছে আমাদের কিছুই ছিল না। কালাত, তিনি বলেন, ফাখারাজতু আলা আতানিন লি কামরা, আমাদের একটা সাদা দুর্বল গাধী ছিল, গাধী। সেই গাধীকে সাথে নিয়ে গাধীর উপরে সওয়ার হয়ে আমরা বেরোলাম। এবং খেতে তো হবে, গাধী না আমাদেরকে বহন করে নিয়ে যাবে, রাস্তায় তো খেতে হবে কিছু। এজন্য মাআনা শারিফুন লানা, আমাদের একটা বয়স্ক, শারেফ বলা হয় বয়স্ক উটনিকে, তা আমাদের একটা বয়স্ক উটনি ছিল, সেই বয়স্ক উটনিকে সাথে নিয়ে আমরা বেরোলাম। ওয়াল্লাহি মা তাবিদ্দু বিকাতরা, আল্লাহ শপথ করে বলি, এই যে উটনি,
দুর্বল বয়স্ক উটিনি, এ আমাদেরকে এক ফোঁটা দুধও দিত না, এক ফোঁটা দুধও দিচ্ছিল না, এত দুর্বল। ওয়ামা নানামু লাইলানা আজমা মিন সাবিয়িনা আল্লাযী মা'না, এবং আমাদের সাথে যে সন্তানটা ছিল, মিন বুকাইহি মিনাল জু, সে কিছু যে তাকে যে কিছু দুধ খেতে দেব উটনি থেকে দহন করে, এটাও পারতাম না। এই জন্য সে কাঁদতো, ক্ষুধার কারণে, তার কান্নার কারণে আমাদের রাতের ঘুম হয় নাই। মা ফি সাদিয়া মা ইউগনিহি ওয়া মা ফি শারিফিনা মা ইউগজিহি, উটনিরও দুধ নাই, আমি যে মা, আমিও এত দুর্বল, দুর্ভিক্ষের কারণে এত দুর্বল নারী হয়ে গিয়েছি যে আমার স্তনেও কোনো দুধ নাই যে সন্তানটাকে খেতে দেব, কান্না থামাবো। তিনি বলছেন, তারপর তিনি বলছেন ওয়ালাকিন্না নারজু আল গাইসা ওয়াল ফারাজা, তারপরেও আমরা আল্লাহর কাছে এই সংকটময় মুহূর্ত থেকে কিভাবে বের হয়ে আসতে পারি, কিভাবে সচ্ছলতা হতে পারে, এই জন্য আমরা আশাবাদী ছিলাম। ফাখরাজতু আলা আতানি তিলকা, এভাবে আশাবাদী হয়ে আমরা ওই দুর্বল গাধীটির উপরে সওয়ার হয়ে বেরোলাম। ফালাকাদ হাদামতু বিরাকবি হাত্তা শাক্কা যালিকা আলাইহিম দুফান ওয়া আজফা, এই গাধীটিও দুর্বলতার কারণে আমাদেরকে ভালো করে বহন করতে পারছিল না। হাত্তা কাদিমনা মক্কাতা নালতামিসু রুদআ, এভাবে কষ্ট করেই আমরা মক্কা পর্যন্ত দুগ্ধপুষ্য শিশু তালাশ করার জন্য মক্কা পর্যন্ত পৌঁছে গেলাম। ফামা মিন্না ইমরাতুন ইল্লা ওয়াকাদ উরিদা আলাইহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাআবাহু ইযা কিলা লাহা ইন্নাহু ইয়াতীম, আমাদের ভিতরে যত নারী ছিল সবার সামনে উরিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ শিশুকে পেশ করা হলো যে একে নাও। কিন্তু যখন শুনতো তারা যে আন্নাহু ইয়াতীম, তিনি ইয়াতীম, তখন তারা এটা নিতে ইচ্ছা করতো না, কারণ ইয়াতীম। ওয়াযালিকা আন্না ইন্নামা কুন্না নারজু আল মারুফা মিন আবিস সাবিয়্যি, আমরা নেব কেন, কারণ আমরা তো নেই এই উদ্দেশ্যে যে বাচ্চাটাকে লালন পালন করলে, দুধ পান করালে আমরা আবিস সাবিয়্যি, আমরা বাচ্চার পিতা থেকে কিছু পাবো, এই আশায় আমরা নেব, তো পিতাই তো নাই। ফাকুননা নাকুলু ইয়াতীম, আমরা বলতাম ইয়াতীম। ওয়া মা আসা আন তাসরা উম্মুহু ওয়া জাদ্দুহু, কি আশা আছে যে তার দাদা আর তার মা আমাদেরকে কি দিবে, কি আশা আছে, এজন্য আমরা ফাকুননা নাকরাহুহু লিযালিক, আমরা মুহাম্মদকে নিতে খুব অপছন্দ করলাম, কোন মহিলাই আমরা নিলাম না। ফামা বাকিয়াত ইমরাতুন কাদিমাত মাই ইল্লা আখাযাত রাদিয়ান গায়রি, আমার সাথে যত মহিলা এসেছিল সবাই বিভিন্ন জায়গা থেকে একটা একটা করে শিশু তারা নিয়ে নিয়েছে, কিন্তু আমি এখনো কোনো শিশু পাইনি, কারণ আমার শরীরও তো দুর্বল, আমার শরীর দেখে সন্তানকে কেউ দিতে চাচ্ছিল না, আমি পাইনি। ফালাম্মা আজবানা আল ইনতিলাকু, যখন আমাদের চলে যাওয়া, ইনতিলাক চলে যাওয়ার সময় যখন নিকটে আসলো, কুলতুলি সাহেবী, তখন আমি আমার স্বামীকে বললাম, আল্লাহে ইন্নী লা আকরাহু আন আরজিয়া মিন বাইনি সাহিবি ওয়া লাম আখুজ রাদিয়ান, আমি এটা অপছন্দ করছি যে আমার সাথীদের সাথে আমি সন্তানহীন অবস্থায়, সন্তান গ্রহণ করা ছাড়াই আমি আমার গ্রামে ফিরে যাব, এটা আমি অপছন্দ করছি। আল্লাহে লা আযহাবান্না ইলা যালিকাল ইয়াতীম, আল্লাহর শপথ আমি ওই ইয়তীম সন্তানটার কাছে যাব, ফালা আখুযান্নাহু, এবং তাকে অবশ্যই আমি গ্রহণ করব। ক্বালা লা আলাইকা আন তাফআলি, তখন স্বামী বলল যে ঠিক আছে তুমি করো, কোনো অসুবিধা নেই। আসাল্লাহু আইয়াজআলা লানা ফীহি বারাকা, আশা করা যায় আল্লাহ পাক ওই সন্তানের ভিতরেই আমাদের জন্য কি রেখেছেন, বারাকা রেখেছেন। ক্বালাত ফাযাহাবতু ইলাইহি ফাআখাযতুহু, আমি গেলাম এবং মুহাম্মদকে দুধ পান করানোর জন্য শিশু হিসেবে আমি তাকে গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। ফালাম্মা আখাযতু রাজাতু বিহি ইলা রাহলি, যখন আমি তাকে গ্রহণ করলাম সন্তান হিসেবে নেওয়ার পরে আমি আমার বাহনের কাছে গেলাম। ফালাম্মা আযাতুহু ফি হুজরি, যখন আমি তাকে আমার ছোট্ট ঘরে, আমি তাবুতে আমি নিয়ে ঢুকলাম। আকবালা আলাইহি সাদিয়্যা বিমা শাআ মিন লাবানিন, আমি দেখলাম যে আমার স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। বরকত, বারাকা, এটাকে বলে বারাকা। শূন্যতে আল্লাহ পাক কত কিছু দিয়ে দেন। সুবহানাল্লাহ। ফাশারিবা হাত্তা রুবিয়া ওয়া শারিবা মাআহু আখুহু হাত্তা রুবিয়া, শিশু মুহাম্মদ দুধ পান করলো, করে রুবিয়া পরিতৃপ্ত হলো, এবং তার ভাই আমার যে আপন সন্তান সেও দুধ পান করলো, করার পর পরিতৃপ্ত হলো। সুবহানামা
এর আগের রাতে তো ঘুমাইতে পারতো না, ক্ষুধার যন্ত্রণায় শিশুর কান্নায় ঘুমাতে পারতো না। এখন তারা একেবারে পরিতৃপ্ত হয়ে দুধ পান করার পর ঘুমিয়ে পড়লো। ওয়ামা কুন্না নানামু মাহু ক্বাবলা যালিক ওয়া কামা, আমরা ঘুমাতে পারি নাই ইতিপূর্বে, তিনি বলছেন ওয়া কামা যাওজি ইলা শারিফিনা তিলকা, এরপরে আমরা আমার স্বামী ওই যে আমাদের দুর্বল যে উটনিটি বয়স্কা এই বয়স্ক উটনির কাছে আমার স্বামী গেল। ফাইজা ইন্নাহা লাহাফিল, সেখানে গিয়ে দেখে আরে আকস্মিকভাবে সেই বয়স্ক দুর্বল দুধ শূন্য স্তনওয়ালা এই উটনি, তার স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফাহালাবা মিনহা, স্বামী তার থেকে দুধ দহন করলো। মা শারিবা ওয়া শারিবতু মাহু হাত্তা ইনতাহাইনা রাইয়ান ওয়া শাবআন, আমি এবং আমার স্বামী দুধ পান করলাম একেবারে ইনতাহাইনা রাইয়ান, একেবারে পরিতৃপ্তির চূড়ান্ত পর্যায়ে যেটাকে বলে, এরপরে আর খাওয়া যায় না, একেবারে পূর্ণ পরিতৃপ্তি সহকারে আমরা দুধ পান করলাম। এগুলো কি? এই যে ঘটনাগুলো হচ্ছে, শূন্য স্তনে দুধ দ্বারা ভরে যাচ্ছে, এগুলো কি? ইরহাসাত। এগুলো কি? ইরহাসাত। আল্লাহর পক্ষ থেকে সবগুলো হচ্ছে মুহাম্মাদের কারণে। সুবহানাল্লাহ। এরপর তিনি বলছেন ফাবিতনা বিখাইরি লাইলাতিন, আমরা একটা সুন্দর রাত কাটালাম, সুন্দর একটা রাত আমরা কাটালাম। ক্বালাত ইয়াকুলু সাহিবি হিনা আসবাহনা, সকালবেলা আমার স্বামী আমাকে বলে তা'লামি ওয়াল্লাহি ইয়া হালিমা লাকাদ আখাযতি নাসামাতাম মুবারাকাহ, আল্লাহ শপথ হে হালিমা, তুমি কিন্তু মনে রেখো, তুমি কিন্তু একটা নাসামাতাম মুবারাকা, একটা বরকতময় শিশুকে গ্রহণ করেছো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবুয়ত এখনো আসে নাই, বরকত জুহুর কেবল জন্ম হলো, জুহুরুল বারাকা, আল্লাহ পাক বরকতকে প্রকাশ করছেন। ওয়াল্লাহি ইন্নী লা আরজু যালিক, হালিমা বলছে যে আমি তো এটাই আশা করছিলাম, আল্লাহ আমি তো এটাই আশা করছিলাম। ক্বালাত সুম্মা খারাজনা ওয়া রাকিবতু, আমরা বের হলাম এবং আমরা রাকিবতু আতানি, আমাদের যে গাধীটা, এই গাধীটার উপরে উঠলাম। ওয়া হামিলতু আলাইহা মাই, আমি উঠলাম এবং আমার শিশু মুহাম্মদকে নিয়ে আমি উঠলাম। ফাওয়াল্লাহি লাকাতাত বিরুকবে মা ইয়াকদিরু আলাইহা শাইউম মিন হুমুরিহিম, বলতেছে আল্লাহ শপথ, মুহাম্মদকে নিয়ে যে উঠলাম, আসার সময় এই গাধীর দ্রুতগামিতা, আসার যে স্পিডটা খুবই দুর্বল ছিল, সবাই আমার গাধীকে কাটায়া চলে যাচ্ছিল, কিন্তু আমার গাধী পিছনে পড়ে গেছিল, দুর্বল। কিন্তু মুহাম্মদকে নিয়ে যখন গাধীর উপরে আমি উঠলাম, তখন সে এত দ্রুতগামী সম্পন্ন হলো, দ্রুত নিয়ে চললো। মা ইয়াকদিরু আলাইহি শাইউম মিন হুমুরিহিম, তাদের গাধা গাধীগুলো আমার এটাকে ওভারটেক করতে পারছিল না। হাত্তা ইন্না সাওয়াহিবি লা ইয়াকুলনা লি ইয়া ইবনা আবি যুহাইব, হে হালিমা, আমার পাশের যে মহিলারা এরা বলছে ইয়া হালিমা ওয়াইহাক ইরবাই আলাইনা, একটু ইরবাই মানে দুই, আমরা বলি না 2-4 মিনিট একটু দাও কথা বলি, ইরবাই আলাইনা 2-4 মিনিট একটু থামো কথা বলি। আলাইসাত হাযিহি আতানুকা আল্লাতী কুনতি খারাজতি আলাইহা, এইটাই কি সেই গাধী যেটাতে চড়ে তুমি আমাদের সাথে বের হয়েছিলে? এটাই কি সেই গাধী? ফাকুলু লাহুন্না, হালিমা বলে বালা ওয়াল্লাহি ইন্নাহা লাহিয়া হিয়া, অবশ্যই আল্লাহ শপথ এটা সেইটাই। কথা বুঝতে পারছেন? সুবহানাল্লাহ। খুব দ্রুত। ফাকুলনা ওয়াল্লাহি ইন্না লাহা লাশানান, বলতেছে এটার কোনো কি আছে? শান আছে, ব্যাপার আছে, এখানে কি আছে? ব্যাপার আছে কিছু। ব্যাপারটা কি? কে উঠেছে ওখানে? যিনি রাহমাতুল্লিল আলামিন হবে তিনি উঠেছেন, এটাই ব্যাপার। কাদিমনা মানাজিলানা মিন বিলাদি বানি সাদ, আমরা আমাদের গোত্রের নিকটে আমরা গ্রামে পৌঁছে গেলাম। ওয়া মা আলামু আরদাম মিন আরদিল্লাহি আজদাবা মিনহা, এবং সেই সময় আমাদের সেই অঞ্চল থেকে দুর্ভিক্ষপূর্ণ কোনো আর অন্য একটা অঞ্চল ছিল কিনা আমার এটা জানা নাই, খুব দুর্ভিক্ষপূর্ণ অঞ্চল এটা ছিল। ফাকানাত গনামি তারুহু আলাইয়া হিনা ইয়াজিদু ফি দারিন হিনা কাদিমনা বিহি মানা শুব্বাআন লুব্বানা, আমার গাধী, আমার ছাগলগুলো, বকরিগুলো আমি পাঠাতাম ময়দানে, পাঠাতাম ঘাস খাওয়ার জন্য, ঘাস তো নাই, তারপরেও আমার ছাগলগুলো, বকরিগুলো একেবারে সাব্বা, পরিতৃপ্ত হয়ে তারা ফিরত, লুব্বানা, স্তন ভর্তি দুধ নিয়ে তারা আমার ঘরে ফিরত। ফানাহলুবু ওয়া নাশরাবু, আমি সেটাকে দহন করতাম আমরা, এবং আমরা সেটার থেকে খুব পরিতৃপ্ত হয়ে পান করতাম। ওয়া মা ইয়াহলুবু ইনসানুন কাসরাতাম মিন লাবানিন, আর সেই সময় অন্য তো আরো ছাগল আছে না নেই,
অন্যদের ছাগল একেবারে ক্ষুধার্ত, একেবারে দুধশূন্য স্তন নিয়ে বাড়িতে ফিরত, এক ফোঁটা দুধ দিত না, কিন্তু আমার ছাগল আমার সবকিছু বারাকাতে ভর্তি ছিল। লা ইয়াজুদহা ফি দারাইন হাত্তা কানাল হাদিরুনা মিন কওমিন ইয়াকুলুনা লিরায়ানিহিম, এমনকি আমাদের যে গ্রামের আমাদের অঞ্চলের যে মানুষেরা আছে তারা তাদের রাখালদেরকে বলতো, ওয়াইলাকুম ইসরাহু হাইসু ইয়াসরাহু রাই বিনতে আবি যুয়াইব, হালিমা বিনতে আবি যুয়াইব, এই হালিমার ছাগলগুলো যেখানে চড়ায়, যে ময়দানে চড়ায়, সেই ময়দানে তোমাদের ছাগলগুলোকে, তোমাদের পশুগুলোকে তোমরা চড়াইতে পারো না? তখন তারা সেখানে পশু চড়ানো শুরু করে দিয়েছে, কিন্তু তারপরও ফাতারুহু আগনাবুহুম জিয়া, তারপরেও তাদের প্রাণীগুলো একেবারে ক্ষুধার্ত, মা তাবিদ্দু বিকাতরা, এক ফোঁটা দুধ দিত না, একদম ক্ষুধার্ত হয়ে ফিরত। এখানে কার হুকুম চলতেছে বলেন তো? আল্লাহর হুকুম চলতেছে, আল্লাহর হুকুম চলতেছে। তো এভাবে শিশু মোহাম্মদ আস্তে 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 বড় হচ্ছে। 2 বছর হয়ে গেল, 2 বছর পর্যন্ত দুধ পান করালেন। দুধ কত বছর পান করাতে হয়? 2 বছর, হাওলাইনে কামেলাইন 2 বছর। 2 বছর পান করানোর পরে একেবারে হালিমা বলছে যে আমাদের অঞ্চলের একটা যুবক আর একটা ছোট কিশোরকে একসাথে দাঁড় করাই দিলে, এত দুর্ভিক্ষ ছিল, কে যুবক আর কে কিশোর এটা বোঝা যেত না। ওই বড় যুবকটাকেও কিশোরের মতন শুকনা দেখা যেত, কিন্তু 2 বছর হওয়া মাত্রই মোহাম্মদের চেহারাটা ইয়াবলুগ সানাতাইহে, 2 বছরে পৌঁছা মাত্রই হাত্তা কানা গুলামান জাফরা, একেবারে নাদুস নুদুস একটা বালকে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ, তার জিম্মাদার তো আল্লাহ পাক রব্বুল আলামিন, নাদুস নুদুস যুবকে পরিণত হয়ে গেল। এরপরে সংক্ষেপ করছি, আমি মূল বোঝাতে যাচ্ছি, ঘটনা তো অনেক লম্বা, ঐতিহাসিক ঘটনা, এগুলো অনেক বিস্তারিত লেখা এখানে। আমি বলতে চাচ্ছি যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করেছেন তো বরকতের প্রকাশ হওয়া শুরু করে দিয়েছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে পাঠিয়েছেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, এবং আমাদেরকে তার উম্মাহ বানিয়েছেন তার অনুসরণ করার জন্য। ঠিক না ভাই? ঠিক। আমরা তো তার অনুসরণ করতে পারি না, খেতে তার অনুসরণ নাই, বসতে তার অনুসরণ নাই, উঠতে তার অনুসরণ নাই, রাজনীতিতে তার অনুসরণ নাই, দেশ পরিচালনায় অনুসরণ নাই, পরিবার পরিচালনায় তার অনুসরণ নাই, কোনো কিছুতেই তার অনুসরণ নেই। এই জন্য আমরা সঠিক পথে নাই, আমরা গোমরাহির পথে আছি। আমি তো বারবার এই হাদিসটা বলি, রাসূল বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের সামনে 2টা জিনিস রেখে যাচ্ছি, লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা যদি ওই 2টি জিনিসকে আঁকড়ে ধরতে পারো তাহলে কোনোদিনও গোমরা হবে না। কিতাব আল্লাহ ও সুন্নাত রাসূলি, আল্লাহর কিতাব আর রাসূলের সুন্নাহ। রাসূলকে অনুসরণ করার জন্যই, অনুসরণীয় করেই আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন। এই জন্য রাসূলের অনুসরণের মধ্যেই আল্লাহর ভালোবাসা আপনি পাবেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, রাসূলকে বলেন, আপনি উম্মাহকে বলেন, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করতে হবে, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। কথা বুঝতে পারছেন? আল্লাহর ভালোবাসা পেতে গেলে রাসূলের অনুসরণ, বরকত পেতে গেলে রাসূলের অনুসরণ করতে হবে। মরণের সময় সহজ, যদি আপনার মরণটা যেন সহজ হয়, এজন্য রাসূলের অনুসরণ করা লাগবে। কবরে রাসূলের সুপারিশ হবে, কবরেও রাসূলের সুপারিশ হবে, হাশরের ময়দানে তো হবেই, কবরেও রাসূলের সুপারিশ হবে। এখানে সুপারিশ পাওয়ার জন্য অনুসরণ করতে হবে, হাশরের ময়দানে সুপারিশ পাওয়ার জন্য কি করতে হবে? অনুসরণ করতে হবে। কিন্তু আমরা তো করি না, আমরা করি না। এই জন্য আমরা দেখা যাচ্ছে যে আমি মুসলিম, কিন্তু আমার লেবাস, আমার পোশাক, আমার চলাফেরা, আমার ওঠা বসা কিছুই নেই, এটা নামে মুসলিম। এটা কি? এটা নামে মুসলিম। এই নামে মুসলিম দিয়ে কাজ হবে না। পরিপূর্ণ ইসলামে আপনাকে দাখিল হতে হবে। পরিপূর্ণ ইসলাম হচ্ছে কোরআন এবং সুন্নাহ। পরিপূর্ণ ইসলাম কি? কোরআন এবং সুন্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পরিপূর্ণ মুসলমান হিসেবে, মজবুত ঈমানওয়ালা মুমিন হিসেবে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।